নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে ১ জুলাই জাতীয় ডাক্তার দিবস উপলক্ষে সব স্বনামধন্য চিকিৎসকদের ও ডাক্তারদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো আজ রিষড়া মাতৃসদন ও রিষড়া পৌরসভার উদ্যোগে। ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে ও ডাক্তার দিবস উপলক্ষে আজ মাতৃসদনে সব ডাক্তাররা উপস্থিত ছিলেন। আর উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র, রিষড়া পৌরসভার সভাপতি ও কাউন্সিলর মনোজ সাউ, মনোজ গোস্বামী, অভিজিৎ দাস, সন্ধ্যা দাস, কিশোর ঘোষ ও প্রাক্তন কাউন্সিলর হর্ষপ্রসাদ ব্যানার্জি। আর রিষড়া পৌরসভার সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন ও ডাক্তারদের সংবর্ধনা জ্ঞাপন পাশাপাশি রিষড়া পৌরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্রকেও সংবর্ধনা জ্ঞাপন করা হলো ও রিষড়া পৌরসভার সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে প্রতিকৃতির আলোচনার মধ্যে দিয়ে। ডক্টর এন সেনাপতি এবং ডক্টর গোস্বামীকে দুজনকেই মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের প্রথম নাগরিক বিজয় সাগর মিশ্রকে মঞ্চে চিকিৎসকদের যথাযথ সম্মান দানের জন্য আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান আমরা তার এই স্মৃতির উদ্দেশ্যকে সফল করতে আমাদের আজকের এই অনুষ্ঠানে মাননীয় পৌরপিতা এবং উপস্থিত রিষড়া মিউনিসিপ্যালিটি পৌর সদস্যদের আজকে চিকিৎসক দিবস উপলক্ষে রিষড়া মাতৃসদনে যে সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তার জন্য রিষড়াবাসী এবং রিষড়া শুধু নয় সমগ্র হুগলিতে রিষড়া সেবা সদন যেমন এক সময় নাম করেছিল, ঠিক একই রকম রিষড়া মাতৃসদন আজকে মাথা তুলে দাঁড়িয়েছে। সমস্ত রকম পরিষেবা আমরা এখানে দিতে পেরেছি। রিষড়া মাতৃসদনের ইনচার্জ হিসাবে যে দায়িত্ব পৌরপিতা আমায় দিয়েছেন, আমরা সবসময় চেষ্টা করি যাতে মানুষের সেবায় আমরা অতি অল্প খরচে কীভাবে চিকিৎসা দেওয়া যায় তার চেষ্টা করা। আজকে উপস্থিত আছেন আমাদের আইসিইউ, এইচইউ এবং মেডিসিন ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডক্টর দেবরাজ ভট্টাচার্য। উনি আরামবাগ মেডিকেল কলেজের ফ্যাকাল্টি হিসাবে আছেন এবং উনি প্রত্যেক দিন যখন দরকার হয় উনি এসে রাউন্ড দেন, পেশেন্ট দেখেন, তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। আজকে আরেকজন আমাদের কনসালটেন্ট ডক্টর দীপন সাহা এমডিডিএম, উনি ক্যালকাটা হসপিটালে আছেন। উনিও আমাদের কনসালটেন্ট হিসাবে জয়েন করেছেন। আজকে ওনার নিজস্ব ডিউটির জন্য অনকল ডিউটির জন্য আসতে পারেননি, তাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের তো আজকে একটি বিশিষ্ট মানুষের জন্মদিন বা মৃত্যুদিন, এরকম কম মানুষেরই হয় এখন জন্মদিনের দিনে মৃত্যুদিন। তো তিনি যেমন ওয়েস্ট বেঙ্গলের রূপকার, রাজনৈতিক দিক থেকে তিনি একদম কিংবদন্তি ছিলেন চিকিৎসা শাস্ত্রে। উনি একমাত্র তিনি প্রথমে এমআরসিপি এফআরসিএস দুটোই করছেন, কিন্তু সার্জারি প্র্যাকটিস করতেন না, ওনারা দুটো এমআরসিপি এবং এফআরসিএস করেন। ওনার চিকিৎসা সম্বন্ধে অনেক কিছু মানে যে তখনকার দিনে তো কী বলা যায়, একটা সামান্য কিছুই ছিল না বলা যায়। সেই যুগে
অত বেশি ওষুধ ছিল না, কিন্তু খুব শিকল শিকল দেখে উনি চিকিৎসা করতেন। এরকম দু একটা চিকিৎসার কথা একটা বলি, একজন মানুষ খুব প্রচন্ড মোটা হয়ে যাচ্ছিলেন, তো কিছুতেই উনি জানেন বিধানরা যা বলে দেবেন তাই ঠিক, তো সবাই দেখে বিধানরাকে ডাকলেন। তো বিধানরা দেখে এটার ভিতরে বললেন যে আপনি আজ থেকে 60 দিনের মাথায় মারা যাবেন। তো 60 দিনের মাথায় মারা যাবেন, এটা মারা যাবেন মানে ওনার খাওয়া দাওয়া সব চিন্তা হবে না, আমি 60 দিন পরে মরে যাবো। আস্তে আস্তে উনি 59 দিনের মাথায় এলেন, এসে বললেন তখন এইরকম হয়ে গেছে পেছনে, আপনি সেরে গেছেন এবং আমাদেরকে বাঁচান। তো এইরকম সর্বদাই আন্তরিক শ্রদ্ধা জানাতে গেলে আমাদের প্রয়োজন তার জীবন দর্শনকে আমরা যাতে বাতিল করে এগিয়ে যেতে পারি। চলছে, সাধারণ মানুষ সেখান থেকে চিকিৎসা লাভ করছে। ডাক্তার এই জন্মদিন এবং মৃত্যু দিবস দুটোই আমরা চিকিৎসক দিবস হিসাবে আমরা পালন করি। এই মহতী দিনে এখানে উপস্থিত আমাদের মাতৃসদন, এই হলে উপস্থিত রিষ্টা পৌরসভার সম্মানীয় পৌর সদস্যগণ আছেন, আমাদের সন্ধ্যা দাস আছেন মনোজ গোস্বামী, কৌশিক মুখার্জি, অভিজিৎ দাস, মনোজ সাউ, উষা দেবী শাহ আছেন, কিশোর ঘোষ আছেন, আমাদের প্রাক্তন পৌর সদস্য প্রদীপ রাজভর, প্রকাশ শাহ এবং আমার হর্ষদা আছেন, যাকে আমরা কলিযুগে ভগবানের যারা স্থান পেয়েছে চিকিৎসার মাধ্যমে, যাকে আমরা যদি কোনো ব্যক্তি যদি কোনো সমস্যায় পড়েন, এস এন গোস্বামী, ডক্টর শঙ্কর মণ্ডল আছেন, ডক্টর আদিত্য চক্রবর্তী আছেন, ডক্টর সৌরভকান্তি বিশ্বাস আছেন, ডক্টর সুবোধ সরকার, ডক্টর ঋষভ তিওয়ারি আছেন, ডক্টর মানিক দাস, ডক্টর শ্যাম দাসগুপ্ত, ডক্টর প্রতীক ঘোষ, ডক্টর এন সেনাপতি, ডক্টর দেবরাজ ভট্টাচার্য, ডক্টর কেসি বিশ্বাস, কেসি তিওয়ারি আছেন, ডক্টর অর্ব ব্যানার্জি, যিনি এমসে ডক্টর, আমাদের অর্বদা রিষ্টায় বসবাস করেন, আমাদের জন্য গর্বের কথা, ডক্টর দেবলীনা বিশ্বাস, ডক্টর মীনা মণ্ডল, ডক্টর মৌমিতা দাস, ডক্টর রুবেল গঙ্গোপাধ্যায়, ডক্টর এস এন সাউ এবং আমাদের পৌরসভার যিনি আমাদের বড়বাবু, পৌর মাতৃসদনের নার্সিং স্টাফ এবং আমাদের পৌরসভার আমাদের মাতৃসদনের সমস্ত ধরনের আমাদের যারা এই মাতৃসদনটাকে সুন্দর যাতে চিকিৎসা পরিষেবা। আমি কয়েকটা কথা এই মঞ্চ থেকে আমি আপনাদের কাছে রাখবো। আমি কয়েকটা কথা আপনাদের সকলের কাছে রাখবো আজকে এই মহতী দিনে। কেন আমি নিজে ডক্টর ডিপি রাজ মহাশয় আছে, এই চিকিৎসা মানুষ যখন সমস্যায় সম্মুখীন হয় তখন চিকিৎসায় যখন ভালো চিকিৎসা পায় তখন কিন্তু সে অনেকটাই, এবং চিকিৎসা আজকাল একটা প্রফেশন হয়ে গেছে। এই চিকিৎসা অনেক চিকিৎসক মহাশয় আছেন এবং অনেক নার্সিং হোম আছে যারা পেশেন্ট নয়, পেশেন্টকে ক্লায়েন্ট মনে করে। পেশেন্ট যে কোনো ব্যক্তি, আর্থিক পরিস্থিতি কারো ভালো কারো খারাপ, এগুলো হতে থাকতেই পারে, অসুবিধা নেই। আমি সকলের কাছে অনুরোধ করব, আমাদের সকলের কাছে অনুরোধ করবো, রাজেশ বিহারী আছেন, অমিত ঘোষ আছেন, সকলের কাছে আমি অনুরোধ করবো যে এইখানে আমাদের ডক্টর এন সেনাপতি, তিনি ম্যানেজমেন্টটা দেখেন, ম্যানেজমেন্ট, এখানে কোনো ইগোর ব্যাপার নেই। এখানে হাসপাতালটা যাতে ভালোভাবে চলুক, হাসপাতালটা যাতে সবাই যাতে চিকিৎসা পরিষেবা পায়। একটা মানুষ
চিকিৎসার অভাবে মারা যাবে, সে যে কোনো পরিবারের সদস্য হোক না কেন, আমাদের জন্য দুঃখের এবং লজ্জাকর ব্যাপার। এটা আমাদের একজন নাগরিক হিসাবে আমাদের সকলের এটা দায় দায়িত্ব কর্তব্য যাতে সবাই চিকিৎসা পায়। হয়তো তার অ্যাভেল করার ক্ষমতা নাই থাকতে পারে, কিন্তু আমরা যেখানে আছি আমরা চেষ্টা করি যে না, তাকে ভালো যাতে চিকিৎসা পরিষেবা আমরা প্রোভাইড করতে পারি। এবং আমাদের সমস্ত চিকিৎসক, আমাদের ডক্টর এস এন গোস্বামী থেকে নিয়ে সবাই, এবং আমি আপনাদের কাছে অনুরোধ করবো একজন পরিবারের সদস্য হিসাবে যে না, এই হাসপাতালটা আপনাদের হাসপাতাল। আমরা যেরকম প্রত্যেক কারখানার একটা সিএসআর ফান্ড থাকে, একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, আমাদের সবাইকে এই পরিষেবা দিয়ে, চিকিৎসা পরিষেবা দিয়ে আপনারা আপনাদের সুবিধা মতো, কোনো ইগোর ব্যাপার নেই। ডক্টর এন সেনাপতি উনি শুধু ম্যানেজমেন্টটা এখানে দেখেন, ম্যানেজমেন্ট যাতে সবাই আসছে, সবাই ভালোভাবে যাতে মানে কোনো খামতি না থাকে সেটা দেখেন। এখানে কোনো ইগোর ব্যাপার নেই। আমি চাইছি আপনারা সবাই সময় দিন এবং এই হাসপাতালটা যাতে জেলার শ্রেষ্ঠ হাসপাতাল এবং একটা শ্রেষ্ঠ জায়গায় পৌঁছায়, সেটা আমাদের সকলের দায় দায়িত্ব কর্তব্য। এটা আমাদের সবাইকে মিলে সম্মিলিতভাবে সবাইকে একাট্টা হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই কাজটাকে করতে হবে। এবং আমরা খুব শীঘ্রই আমাদের প্রয়াস, আমরা পুজোর আগে অর্থোপেডিক ওয়ার্ড আমরা চালু করি। আমরা মডুলারিটি করেছি। এই মডুলারিটি আপনি খুব কম জেলায় কোনো প্রাইভেট নার্সিং হোম অথবা হাসপাতাল আপনারা পাবেন না। আমরা তো করছি, এত ভালো ইনফ্রাস্ট্রাকচার, এত ভালো ইনফ্রাস্ট্রাকচার আপনি চলে যান, আমি আশেপাশে কোনো হাসপাতালে দেখতে পাচ্ছি। আমাদের করতে হবে, সবাইকে মিলেমিশে করতে হবে, মিলিতভাবে করতে হবে, সবাইকে একাট্টা হয়ে করতে হবে। এবং আজকে মহতি দিনে আমাদের সবাইকে ওত নিতে হবে না, যে কোনো ব্যক্তি যার চিকিৎসার প্রয়োজন তাকে আমি একজন পরিবারের সদস্য হিসাবে তার পাশে দাঁড়াবো, তাকে আমার সব রকমের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। এটা আমাদের সকলের দায় দায়িত্ব কর্তব্য। এটাই, এই জীবনের কোনো ভরসা আছে, মানুষের জীবনের কোনো ভরসা আছে। আমি একটা ছেলে আমাদের প্রণাম করে গেল বলতে চাই, রাত্রে শুনলাম সেই ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাকে আমি ছেলের খুব ভালোবাসি, এইখানে বাবা পাচ্ছে জীবনের কোনো ভরসা নেই। এই অহংকার, এই কিসের জন্য? এই শরীর, এই মাটির শরীর মাটিতেই চলে যাবে। আমরা অহংকার, অধত্ব কি দরকার? আমরা তো সবাইকে মিলিত, সবাইকে একসাথে একাত্ম হয়ে কাজ করতে হবে। এই অনুরোধ আমরা আপনাদের পরিবারের সদস্য হিসাবে আমরা আপনাদের সকলের কাছে রাখবো। আমি আপনাদের ছোট ভাই মতন, যিনি আমার পিতৃতুল্য, তার আমি ছেলের মতন, যিনি আমার থেকে বয়সে বড়, তার আমি ছোট ভাই মতন। আপনারা আমার এই আবেদনটাকে সারা দিয়ে আপনারা এই হাসপাতালটাকে একটা ভালো হাসপাতাল গড়ে তুলবেন এবং আমাদের সাথে কাঁধে কাঁধ দিয়ে আপনারা কাজ করবেন, এই আমি আবেদন আপনাদের সকলের কাছে রাখছি। রেজিস্ট্রার জন্য আরো একটা সুখবর আছে, আমাদের যিনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান এবং আমাদের শ্রীরামপুরের বিধায়ক সম্মানীয় ডক্টর সুজিত রায় মহাশয়, তিনি খুব চেষ্টা করেছিলেন আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রচেষ্টায় এবং আমাদের জননেত্রী, আমাদের মূল মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় আমরা রিক্সার সেবা সদন খুব শীঘ্রই সেটাও আমরা খুলতে চলেছি। অলরেডি 2.5 কোটি টাকার টেন্ডার হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রিক্সা সেবা সদন 50 বেডের হাসপাতাল সেটাও চালু হবে খুব শীঘ্রই হবে। এবং আমাদের প্রয়াস যাতে 2024-এর শেষে অথবা 25-এর প্রারম্ভে যাতে হাসপাতালটাকে আমরা চালু করতে পারি। এবং এই পুজোর আগে আমাদের এই মাতৃসদন অর্থোপেডিক ওয়ার্ড এবং মনোলজি চালু করার আমাদের প্রয়াস আছে। আমাদের প্রয়াস রিক্সার ছেলে মেয়েরা যারা নার্সিং কোর্স করে, সিএনএম, ডিএনএম, বিএসসি নার্স, এগুলো কোর্স আমরা যাতে আমরা করাতে পারি এবং সেটাও আমাদের প্রয়াস। এক একটা মেয়েদের যারা 3.5 লাখ টাকা, 4.5 লাখ টাকা দিয়ে তাদের সিএনএম এবং বিএসসি কোর্স করতে হবে। এসব আমরা চাইছি যাতে শুধু রিক্সাই নয়, রিক্সা সহ রিক্সার আশেপাশে এবং গ্রামের মেয়েরা এই সুযোগ সুবিধা যাতে পায়, আমাদের বেশিরভাগই কাজ করতে পারে।
আমি সকল আমাদের কর্মকর্তাকে, এবং আমি শুনেছি আমাদের নতুন ডক্টর এসেছেন, ওনারা খুবই ভালো, যারা যারা আন্ডারে সব পেশেন্টগুলো ভর্তি হয় ওনারা খুবই ভালো, খুব ভালো চিকিৎসা এবং কম দামের ওষুধ ওনারা রেখে ভালো রেখে, এটা কিন্তু এখন আর আমরা কোনো কমপ্লেন পাচ্ছি না। কিন্তু আমি সঙ্গে সঙ্গে আমার যত নার্সিং স্টাফের কাছে অনুরোধ করবো যে না, যে কোনো পেশেন্ট যারা ভর্তি আছে তাকে আমাকে নিজের পরিবারের সদস্য হিসাবে তাকে ট্রিট করতে হবে, তাকে আমাকে মনে করতে হবে সে পরিবারের আমার সদস্য। যদি কোনো কাকিমা বা দিদি থাকে, তিনি আমার পরিবারের সদস্য, সেভাবেই তাকে আমি ব্যবহার করবো। অনেক কাজ কথাবার্তা ভালো ব্যবহারে অনেক লোক সেরে যায়, এভাবে আমাদের কাজ করতে হবে। আজকে এই মহতি দিয়ে আমি আপনাদের সবাইকে, আমরা আপনাদের সম্বর্ধনা দিয়ে আমরা নিজে আমাদের চিকিৎসককে আমরা সম্মানিত করলাম। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী দিনে সাধারণ মানুষের কাছে যে চিকিৎসা পরিষেবাকে পৌঁছে দেবেন আমরা সেই আশা রাখি। উনি সেনাপতি হিসেবেই এই দায়িত্ব পালন করে চলেছেন। এত বড় একটা কর্মকাণ্ড আমাদের এই ডক্টর আসুন দিদি, দিদি আসুন। অর্ঘ্য ব্যানার্জি আমাকে আমরা সম্পর্ক করে করলাম। আমি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাধারণ মানুষকে আরো সুস্থ করে তুলুন। একজন সুচিকিৎসক হিসেবে উনি তার পরিষেবা সাধারণ মানুষের পৌঁছে দিয়ে আরো উপহার দেওয়া হলো। মনোনয়ন উপদেশ করব এই মুহূর্তে সন্ধ্যা কীর্তি ডক্টর সুমন সরকার বক্তব্য, অভিজিৎ দাস পৌর সদস্য, ডক্টর डॉक्टर साहब डॉक्टर मौमिता दास, আমাদের ডাক্তারদের সম্বর্ধনা করে আমরা আমাদের বহু সদস্য আছে আমরা নিরাময় চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে আমাদের ডক্টর রূপা মুখার্জি আগামী দিনগুলিতে আমরা তার চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের পাশে এইভাবে থাকুন। ডক্টর প্রীতম ঘোষ আমাদের বড় বড় এই মন্ত্রী সম্মানিত করেছেন। তার ঘোষ আমাদের ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাশে এইভাবে থাকুন যাতে আগামী দিনগুলিতে আরো নতুন নতুন বিষয়গুলো পরিকল্পনাগুলো আমরা তুলে ধরতে পারি। আমরা আজকে দিনে ডাক্তার দিবসে এরপরে প্রদীপ রাজভর এক্স কাউন্সিলর 2 নম্বর ওয়ার্ডে প্রদীপ রাজভর, ভারত গভর্নর ডক্টর বিধান চন্দ্র রায়ের
আবির্ভাব এবং তিরোধান দিবস উপলক্ষে আজকে অভ্যর্থনা অনুষ্ঠান পোশাকেরই সাল রওনা করে আড্ডা আচ্ছা 12 নম্বরে বেটা ভাব নিচ্ছেন অষ্টপ্রকার ব্যানার্জি এবারে 13 নম্বরে কৌশিক মুখার্জি আমাদের প্রধান কর্মী তারপর করে এবারে অভিজিৎ দাস 16 নম্বরে অভিজিৎ দাস সংগঠিত করা আছে আরো পুষ্পস্তবক প্রদান করে আমরা আজকের এই ডাক্তার দিবস উদযাপন এলাকার সমাধান চিকিৎসকদের পাশাপাশি এলাকার পৌর সদস্যরা যারা শুধুমাত্র যে কোভিড পুষ্পস্তবক প্রদান করে আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে জন্মদিন মৃত্যুবার্ষিকী আজকে যে আপনারা প্রত্যেক বারের মধ্যে এবারেও সমস্ত ডক্টরবাবুদের সম্মান আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম দিবস এবং মৃত্যু দিবস, এই মহতী দিনে আমরা আমাদের রিষড়া পৌরসভার পরিচালিত হাসপাতাল রিষড়া মাতৃসদন হাসপাতালটাকে আমরা আমাদের এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের সাংসদ অভিভাবক শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এবং আমাদের বিধায়ক সম্মানীয় ডক্টর সুদীপ্ত রায় মহাশয়ের সহযোগিতায় আমরা এই হাসপাতালটাকে ভালো চিকিৎসা পরিষেবা দেওয়ার হাসপাতাল আমরা তৈরি করতে পেরেছি। এই হাসপাতালে সমস্ত রকমেরই চিকিৎসা যাতে রিষড়া শহর এবং আশেপাশের মানুষ যাতে পায়, আমরা সব রকমেরই আমাদের প্রয়াস। আমরা এখানে খুব কম পয়সায় আইসিইউ, এসডিইউ, জেনারেল বেড, আমাদের এখানে সব ওয়ার্ডেই এসি, নন এসি বলে এখানে কোনো ওয়ার্ড নেই। আমাদের এখানে ডায়ালিসিস হচ্ছে মাত্র 800 টাকায়। আমাদের প্রয়াস এখানে আমরা মডুলার ওটি করেছি। মডুলার ওটি যেটা হুগলি জেলায় খুব কম, কোনো নার্সিংহোমেও বোধহয় নেই। আমরা এখানে যাতে অর্থোপেডিক ওয়ার্ড চালু করা যায় এই পুজোর আগে, সেটাও আমরা করতে যাচ্ছি। এবং আমরা এখানে ব্লাড ব্যাংক করব এবং সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা যাতে মানুষ পায়, জনগণ পায়। আমাদের নেত্রী এবং আমাদের সাংসদ, আমাদের বিধায়কের যে প্রয়াস, সেই প্রয়াস কোথাও যাতে কোনো খামতি না থাকে, আমরা সব রকমের আমরা সবাই সম্মিলিতভাবে আমরা যে চেষ্টা করছি। এবং আজকে এই মহতী দিনে আমরা একটা শপথ নিলাম যে আমরা চিকিৎসা পরিষেবা যাতে আরও ভালো করা যায়, সেই দিকে সেই লক্ষ্য নিয়ে আমরা আজকে এগোবো, আমরা কাজ করব। এবং আমরা সব দিক দিয়ে যাতে এখানে ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের রিষড়ায় ডেঙ্গুর যদি কোনো পেশেন্ট হয় তার জন্য আমরা 50% ডিসকাউন্ট, এবং যদি গরিব পরিবারের হয় তার জন্য আমাদের যদি বিনা পয়সায় চিকিৎসা করতে হয় সেটাও আমরা করব। আমরা সে পথেই আমরা এগোচ্ছি, সেভাবেই আমরা কাজ করব। আজকে এই মহতী দিনে এইটাই আমাদের শপথ নিয়েছি আমরা, এবং আমরা কাজ করব। কতজন ডাক্তারবাবুকে সম্মান দিবেন? আমরা আমাদের রিষড়া প্রায় 50 জন সম্মানীয় চিকিৎসকগণকে আমরা সম্বর্ধনা আমরা দিয়েছি, এবং যারা আসতে পারেননি ওনাদের বাড়িতে আমাদের মাতৃসদন তরফ থেকে ওনারাকে বাড়িতে ওনাদেরকে সম্বর্ধিত করা হবে।